আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। কোরআনের পাঠশালার ছোটদের ঘরে বসে কোরআন শিক্ষার আরো একটি নতুন ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন। আর দেরি না করে আমরা সরাসরি চলে যাব ক্লাসে। আজকে আমরা শিখতে যাচ্ছি আহ, নতুন একটা অধ্যায়। অর্থাৎ আমরা বিগত ক্লাসসমূহতে আমরা শিখেছিলাম কলকলা শিখেছি, তারপরে শিখেছি ওয়াজিব গুন্না, তারপরে শিখেছি মদ, কয়ালিপ, তিনালিপ মদ, দুয়ালিপ মদ এবং একালিপ মদ। তো আজকে আমরা শিখতে যাচ্ছি নুন সাকিন ও তানবিনের পরিচয়। নুন সাকিন ও তানবিনের পরিচয় আমরা শিখতে যাচ্ছি। তো আমরা কথা না বাড়িয়ে সকলে একবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে নেব ইনশাআল্লাহ। সকলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সকলে একবার পড়েন তো। সকলে আনমিউট হয়ে পড়েন। সরি, হ্যাঁ, সকলে পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم মাশাআল্লাহ। এখন আমরা শিখবো নুন সাকিন ও তানবিন। আচ্ছা, নুন সাকিন কাকে বলে? দেখেন, আমরা সকলে জানি যজম। যজম এই শব্দটার সাথে আমরা সকলেই পরিচিত। অর্থাৎ যজম, সাকিন, সুকুন যেটাই বলুন না কেন একই কথা। তাহলে এই দেখেন নুনের উপরে যে চিহ্নটা আছে, এই চিহ্নটাকে কি বলে? যজম বলে। আর এই যে নুন, অর্থাৎ যজমওয়ালা নুনকে নুন সাকিন বলে। যজমওয়ালা নুনকে নুন সাকিন বলে। অর্থাৎ যে ব্যক্তি রিক্সা চালায় সে রিক্সাওয়ালা। যে ব্যক্তি হ্যাঁ কি করে, যে ব্যক্তি কলা বিক্রি করে তাদেরকে আমরা কি বলি? কলাওয়ালা বলি, তাই না? তো যার উপরে যজম থাকে সে যজমটা যজমওয়ালা। ওকে, তাহলে নুনের উপরে যেহেতু যজম আছে, তাহলে যজমওয়ালা নুন হবে, ঠিক না? তাহলে আমরা কি বলবো? যজমওয়ালা নুনকে নুন সাকিন বলে। যজমওয়ালা নুনকে নুন সাকিন বলে। যজমওয়ালা নুনকে নুন সাকিন বলে। সকলেই 4 বার পড়বেন। জি, সকলে 4 বার পড়েন তো। যজমালা নুনকে যজমালা নুনকে নুন যজমালা সাকিন বলে নুনকে যজমালা নুনকে নুন নুন সাকিন সাকিন বলে বলে যজমালা নুন যজমালা নুনকে নুন যজমালা সাকিন নুনকে নুন বলে সাকিন বলে যজমালা যজমালা নুনকে নুন নুনকে সাকিন বলে নুন যজমালা সাকিন নুনকে নুন বলে সাকিন বলে যজমালা যজমালা নুনকে নুন নুনকে সাকিন বলে নুন যজমালা নুনকে নুন বলে সাকিন বলে সাকিন বলে। মাশাল্লাহ, সকলেই 4 বার পড়ার চেষ্টা করেছেন। অনেকে কিন্তু ফাঁকি দিচ্ছে, পড়তেছে না, অমনোযোগী। এজন্য মনোযোগী হন। আমি আবারও বলছি, মনোযোগী হন। ওকে, তাহলে আমরা কি শিখলাম? নুন সাকিন কাকে বলে? সকলে একবার বলেন তো, নুন সাকিন কাকে বলে? যজমালা যজমালা নুনকে যজমালা নুন নুনকে নুন সাকিন সাকিন বলে বলে যজমালা নুনকে নুন সাকিন নুনকে বলে নুন মাশাল্লাহ, যজমওয়ালা নুনকে নুন সাকিন বলে। যদি কখনো প্রশ্ন করা হয় যে নুন সাকিন কাকে বলে, তাহলে আমরা কি বলবো? যজমওয়ালা নুনকে নুন সাকিন বলে। এবার আসেন, আমরা শিখবো তানবিন কাকে বলে। দুই জবর, দুই জের ও দুই পেশকে তানবিন বলে। দুই জবর, দুই জের ও দুই পেশকে কি বলে? তানবিন বলে। দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। সকলেই 4 বার বলবে, 4 বার। হুম। যজম দুই জবর দুই দুই জবর দুই জের জের দুই দু ও পেশকে দুই তানবিন পেশকে বলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন দুই বলে দুই জবর জবর দুই জের দুই দুই পেশকে জের তানবিন বলে দু
দুই পেশকে তানবিন বলে, দুই যাবার দুই যে দুই পেশকে ও বলে। মাশাল্লাহ। তাহলে আমরা শিখলাম যজমওয়ালা নুনকে নুন সাকিন বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, যজমওয়ালা নুনকে নুন সাকিন বলে। সকলেই 4 বার পড়বেন। যজমালা নুনকে নুনকে নুন সাকিন বলে, যজমালা নুনকে আবু বকর সিদ্দিক পড়তেছে না? হুম। আয়শা, আপনাকে দেখা যাচ্ছে না আয়শা। জি। আবু বকর খাচ্ছে। হুম। তারপরে হ্যাঁ, খেয়াল করে পড়েন। ওকে। যজমালা নুনকে ওয়াও সাকিন বলে, যজমালা নুনকে ওয়াও সাকিন বলে। কে বলে যজমা? আমি একটা শব্দ শুনতে পেরেছি, সেটা হলো যজমালা নুনকে ওয়াও সাকিন বলে। এটা কে করছে? যজমালা নুনকে নুন সাকিন বলে। কতবার বলবো? যজমালা নুনকে নুন সাকিন বলে, যজমালা নুনকে নুন সাকিন বলে। এখানে তো ওয়াও সাকিন তো একবারও ভুলেও বলা হয়নি। তাহলে আপনি কেন বলছেন? খেয়াল করেন, ঠিক আছে? তাহলে যজমালা নুনকে নুন সাকিন বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এইবার নিচে আসেন। তানবিন ও নুন সাকিনের উচ্চারণ একই রকম হয়। তানবিন ও নুন সাকিনের উচ্চারণ একই রকম হয়। তানবিন ও সবাই খেয়াল করেন, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। নায়ারা, আপনাকে দেখা যাচ্ছে না, আপনি কি কোথায়? ক্লাসে নাই? নায়ারা আহমেদ, আপনি ক্লাসে নাই? হ্যাঁ, দেখেন, তানবিন ও নুন সাকিনের উচ্চারণ একই রকম হয়। তানবিন ও নুন সাকিনের উচ্চারণ একই রকম হয়। কেন, কিভাবে একই রকম হয় খেয়াল করেন। আবু হুরায়রা, আবু হুরায়রা, সোজা হয়ে বসেন। হুম। নাবিলা, খেয়াল করেন। জি। ওকে। দেখেন, এই যে তানবিন, হামজা দুই জবর আন, হামজা দুই জবর আন। আমি যদি সাইডে লিখি এরকম, হামজা দুই জবর আন। দেখেন, এখানেও হামজা নুন জবর আন, অর্থাৎ নুন সাকিনের যে উচ্চারণ হবে, তানবিনেরও সেই উচ্চারণ হবে। এখানে তানবিন দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে। হামজা দুই জবর, দুই জবর তানবিন আমরা সকলে জানি। হামজা দুই জবর আন। আর এখানে নুন সাকিন দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে। হামজা নুন জবর আন। তাহলে কি হলো? তানবিন ও নুন সাকিনের উচ্চারণ একই রকম হয়। তানবিন ও নুন সাকিনের উচ্চারণ একই রকম হয়। সকলে একবার বলেন তো, তানবিন ও নুন সাকিনের উচ্চারণ একই রকম হয়। তানবিন ও মিম সাকিনের উচ্চারণ একই রকম হয়। সাকিনের উচ্চারণ একই রকম হয়। তানবিন ও মিম সাকিনের উচ্চারণ একই রকম হয়। মাশাল্লাহ, তানবিন ও নুন সাকিনের উচ্চারণ একই রকম হয়। কিভাবে হয়? আমি একটা উদাহরণ দিয়েছি, আরেকটা উদাহরণ দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। দেখেন, বা দুই পেশ বুন, দুই পেশটা কি? তানবিন। এই যে বার উপরে যে দুই পেশ, এই দুই পেশটা কি? তানবিন। আমরা সকলে জানি। বা দুই পেশ বুন। আর এই দেখেন নুন সাকিন, বা নুন পেশ বুন, একই রকম। শুধুমাত্র লেখার আকৃতি এবং একটা হলো তানবিন দিয়ে বোঝানো হয়েছে আর একটা নুন সাকিন দিয়ে বোঝানো হয়েছে। দুটোই একই জিনিস। ওকে। দুটোই কেমন যেন ভাই বোন, তাই না? নুন সাকিন ও তানবিন একই মার সন্তান। অর্থাৎ কথার কথা, নাবিলা আর আদিবা দুজনে কি? বোন, আপন বোন। তাহলে একই মার সন্তান, তাই না? তাহলে এ কথা হলো যে কি, নুন সাকিনও যা,
তানবিনও তাই, কিন্তু শুধুমাত্র আকৃতি ভিন্ন। বুঝতে পেরেছেন? ওকে। বা দুই পেশ বুন, বা নুন পেশ বুন। এবার জের দিয়ে এখানে দিছে কাপ দুই জের কিন, আর কাফ নুন জের কিন। ওকে। আচ্ছা, এইটুকুর ভিতরে, অর্থাৎ এই যে আমরা শুরু থেকে এ পর্যন্ত যতটুকু পড়লাম, এর ভিতরে কে কোনটা বুঝেন নাই একটু বলেন তো হ্যান্ড রাইজ করে, কোনটা বুঝেন নাই? আচ্ছা, হ্যাঁ মিতুল, আপনি কি বুঝেন নাই বলেন। জি মিতুল, হ্যাঁ। আচ্ছা, আশা করছি সকলে বুঝেছে। আলহামদুলিল্লাহ। স- এবার আমরা নুন সাকিন ও তানবিনের প্রকার, নুন সাকিন ও তানবিনের প্রকার। যখনই এ নুন সাকিন বলবো, মাথার আমাদের আমাদের ব্রেন চলে যাবে ওই যে জজমলা নুন। তাহলে জজমলা নুন সাকিন, তাহলে নুন সাকিন ও তানবিনের প্রকার, অর্থাৎ নুন সাকিন ও তানবিন চার নিয়মে পড়া যায়। নুন সাকিন ও তানবিন চার নিয়মে পড়া যায়। এখানে তানবিন কে বললেও হবে, না বললেও হবে। নুন সাকিন ও তানবিন চার নিয়মে পড়া যায়। সকলেই বলেন তো, নুন সাকিন ও তানবিন নুনটা চার কোনো নিয়মে তান পড়া যায়। চার নিয়মে পড়া যায়। জি, সকলেই বলেন, সকলে আনমিউট হন। নুন নুন সাকিন, তানবিন চার নিয়মে পড়া যায়। সাকিনা তানবিন চার নিয়মে পড়া যায়। সাকিনা তানবিন চার নিয়মে পড়া যায়। সাকিনা তানবিন চার নিয়মে পড়া যায়। তানবিন চার নিয়মে পড়া যায়। পড়া যায় সাকিনা তানবিন চার নিয়মে পড়া যায়। নুন সাকিনা তানবিন চার নিয়মে পড়া যায়। হ্যালো, বলা যায়। হ্যালো, সাকিনা তানবিন চার নিয়মে পড়া যায়। ওকে মাশাল্লাহ, আশা করি সকলেই সকলেই বুঝতে পেরেছেন। এবার আচ্ছা, মাহির আদনান কিছু বলবে। জি মাহির আদনান বলেন। মাহির আদনান, মাহির আদনান আপনাকে শোনা যাচ্ছে না। আমি কিছু বলবো না। মাহির আদনান, আপনাকে শোনা যাচ্ছে না, আপনি স্পিকারের কাছে এসে কথা বলেন। ওকে, নাইয়ারা বলেন। স্যার জি, আমাকে দেখা যাবে না, কারণ আমার কারেন্ট নাই। আমি আমার মায়ের হাসপাত নিয়ে ক্লাস করতেছি। বুঝি নাই। আমাদের বাসায় কারেন্ট নাই, জন্য আমাকে দেখা যাবে না। আমি ওকে, আমার মায়ের সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নেই। জি আবু হুরায়রা বলেন। হুজুর বৃহস্পতিবারে ক্লাস হয়েছিল। আপনাদের ক্লাস কি বারে কি বারে? আচ্ছা, শনিবার। আমরা ক্লাসের ক্লাসের পরে সব কথা শুনবো, ঠিক আছে? ক্লাসের পরে সব কথা শুনবো। আপাতত কোনো কিছু না বুঝতে পারলে তখন হ্যান্ড রাইজ করতে হবে, ক্লাসের মধ্যে এভাবে হ্যান্ড রাইজ করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, তারপরে নুন সাকিন ও তানবিনের প্রকার আমরা পড়লাম। নুন সাকিন ও তানবিন কয় প্রকারে? চার নিয়মে পড়া যায়। চার নিয়মে নুন সাকিন ও তানবিনকে পড়া যায়। আল্লাহ। আচ্ছা, এই চার নিয়ম কি? এই চার নিয়ম আমরা খুব সহজে মুখস্থ করব। এই চার নিয়মটা একেবারেই সহজ, এই যে চারটি নিয়ম। ওকে, হ্যাঁ, এই যে চার নিয়ম, আমার সাথে বলবেন সবাই। ইজহার, সবাই বলেন। ইজহার। 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 ওকে। ইকলাব, বলেন সবাই। ইকলাব। মাশা, ইকলাব। ইদগাম, ইদগাম, ইদগাম বলেন। ইদগাম। ইকফা, চার নম্বর। ইকফা, ইকফা বলেন। ইকফা। ওকে, এবার আমরা
একসাথে মুখস্থ করার চেষ্টা করব। ইজহার, ইকলাব, ইদগাম, ইখফা। ইজহার, ইকলাব, ইদগাম, ইখফা। ইজহার, ইকলাব, ইজহার, ইকলাব, ইজহার, ইকলাব, দুইবার। ইজহার ইকলাব ইজহার ইজহার ইকলাব ইজহার ইকলাব ইজহার ইকলাব ইজহার ইকলাব ইজহার ইকলাব অনেকেই ইজহার পড়তেছে না, ইকলাব অনেকেই পড়তেছে না। ইজহার ইকলাব ইজহার ইকলাব ইজহার ইকলাব মাশাল্লাহ। ইদগাম, ইখফা, ইদগাম, ইখফা, ইদগাম, ইখফা, শেষের দুইটা। ইদগাম, ইখফা, ইদগাম, ইখফা, সকলেই। idgham ikfa 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 idgham মাশাল্লাহ। এবার আমরা একসাথে চারটা মুখস্থ করব, দেখি। ইজহার, ইকলাব, ইদগাম, ইখফা। 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 দেখি কে কে পড়তে পারেন। izhar iklab idgham ikfa আবু বকর পড়তেছে না? idgham izhar ikfa মাহিরাত নাম জোরে পড়েন, idgham খেয়াল করেন। ikfa izhar iklab idgham ikfa মুবিন, izhar এহসান ইলাহি iklab মুবিন, জোরে পড়েন। idgham ikfa izhar iklab 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 idgham ikfa idgham ikfa izhar iklab idgham ikfa izhar iklab idgham ikfa ذلك بذلك فذلك بذلك ذلك بذلك فذلك بذلك ذلك بذلك মাশাল্লাহ। তাহলে আমরা কি পড়লাম? নুন সাকিন ও তানবিন চার নিয়মে পড়া যায়। ইজহার, ইকলাব, ইদগাম, ইখফা। নুন সাকিন ও তানবিন চার নিয়মে পড়া যায়। ইজহার, ইকলাব, ইদগাম, ইখফা। হ্যাঁ, সকলে মুখস্থ করতে হবে কিন্তু একেবারে কণ্ঠস্থ হতে হবে, শুধু মুখস্থ না। ঠোঁটের আগায়, একদম ঠোঁটের আগায় থাকবে, ওকে। নুন সাকিন ও তানবিন চার নিয়মে পড়া যায়। ইজহার, ইকলাব, ইদগাম, ইখফা। নুন সাকিন ও তানবিন চার নিয়মে পড়া যায়। ইজহার, ইকলাব, ইদগাম, ইখফা। আজকে যে যে এই চারটাকে এভাবে পড়া দিতে পারবে, সে আজকে এ প্লাস। আজকে যে যে এই চারটাকে আমি যেভাবে পড়ছি, আমি যেভাবে পড়ছি এভাবে পড়তে পারবে, সে আজকে এ প্লাস পাবে। আমি আর মাত্র 3বার পড়বো, আমার সাথে পড়তে হবে। নুন সাকিন ও তানবিন চার নিয়মে পড়া যায়। ইজহার, ইকলাব, ইদগাম, ইখফা। নুন সাকিন ও তানবিন চার নিয়মে পড়া যায়। ইজহার, ইকলাব, ইদগাম, ইখফা। নুন সাকিন ও তানবিন চার নিয়মে পড়া যায়। ইজহার, ইকলাব, ইদগাম, ইখফা। কে কে পড়াইতে পারবে? হ্যান্ড রাইজ করেন, হ্যান্ড রাইজ, হ্যান্ড রাইজ। দেখি দেখি কে পারে আগে। মাশাল্লাহ, মাশাল্লাহ, এই তো অনেকেই করছে। মাশাল্লাহ, ভেরি গুড। আচ্ছা, প্রায় অনেকেই, প্রায় 10-12 জন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সর্বপ্রথম নাইয়ারা। নাইয়ারা বলেন তো। নুন সাকিনা তানবিন চার নিয়মে পড়া যায়। ইজহার, ইকলাব, ইদগাম, ইখফা। মাশাল্লাহ। তারপরে মেহনাজ জি বলেন। নুন সাকিন ও তানবিন চার নিয়মে পড়া যায়। ইজহার, ইকলাব, ইকদম, ইকফা। মাশাল্লাহ। আমি দেখি একটু সরাই দিয়ে দেখি, তারপরে। হ্যাঁ, জি। তারপরে কে আছে? আলিজা, আহ আলিজা হক,
জি বলেন, আলিজা হক। নুন সাকিন ও তার জি বলেন, নুন সাকিন ও তানবিন চার নিয়মে পড়া যায়। ইকরাম ইকফা ইকরাম বলেন। ইকরাম ইকফা বুঝি নাই। বলেন বলেন, হচ্ছে তো। আচ্ছা। ইকদম ইকফা ওকে। তারপরে, হ্যাঁ, এহসান ইলাহি মুবিন। জি জি। বলেন তো। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহ, জি বলেন। নুন সাকিন ও তানবিন কে চার নিয়মে পড়া যায় যথা ইজহার ইকলাব ইদগাম ইখফা। ইখফা, ইখ, হামজা খজের ইখফা, ঠিক আছে। ওকে, ইখফা। মাশাল্লাহ। তারপরে আরিফা বলবে, দেখি। আরিফা বলেন তো। নুন সাকিন ও তানবিন চার নিয়মে পড়া যায় ইজহার ইকলাব ইদগাম ইখফা। ভেরি গুড। আচ্ছা, এবার দেখি কে কে প্লাস পাবে। হ্যাঁ, আয়েশা বলবে। আয়েশা, দেখি আপনি এ প্লাস পান কিনা। জি বলেন। নুন সাকিন ও তানবিনকে চার নিয়মে পড়া যায় ইজহার ইকলাব ইদগাম ইকফা। ভেরি গুড, আপনিও এ প্লাস পেয়ে গেছে। আর কে কে পাবে দেখি। হ্যাঁ, জি বলেন। মুনতাসির, জি বলেন। নুন সাকিন ও তানবিন প্রকার জি, চারটি। নুন সাকিন ও তানবিন। চার নিয়মে পড়া যায় জি ইদগাম ইখফা। বলেন। পোকা পড়ে ইজহার ইজহার ইখফা। বলেন বলেন, কারোর কাছ থেকে ওদের সহযোগ। পান্না। আচ্ছা, যাই হোক, আপনি এ প্লাস না পেলেও এ পেয়েছেন, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। ওকে, তারপরে দেখি আইনান। জি, আইনান বলবে। আসসালামু আলাইকুম জি, হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইনান বলেন তো। নুন সাকিন ও তানবিন চার নিয়মে পড়া যায় ইজহার ইকলাব ইদগাম ইকফা। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এবার কার কাছে যাওয়া যায়? আহনাফ হুসাইন। জি, আহনাফ হুসাইন বলেন তো। জি, আনমিউট হন। নুন সাকিন তান যথা ইদগাম ইকলাব ইজহার ইকফা। অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনি ক্যামেরা কেন বন্ধ করেছেন? ক্যামেরা বন্ধ রাখা সম্পূর্ণ নিষিদ্ধ, ঠিক আছে। ক্যামেরা বন্ধ রাখা যাবে না, ঠিক আছে। আপনি পড়ায় কতটুকু মনোযোগী এটা তো আমরা দেখতে হবে। জি, তৌফিক। তৌফিক। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৌফিক খান, বলেন। নুন সাকিন ও তানবিন চার নিয়মে পড়া যায় ইজহার ইকলাব ইদগাম ইখফা। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, মিতুল বলেন তো। নুন সাকিন ও তানবিন চার নিয়মে পড়া যায় ইজহার ইকলাব ইদগাম ইকফা। ওকে, মাশাআল্লাহ। তারপরে কার কাছে যাওয়া যায়? আর কে কে বাকি আছে? হ্যাঁ, আর কে কে বাকি আছে? ফাইজা বাকি আছে এখনো। জি, ফাইজা বলেন তো। আচ্ছা। নুন সাকিন ও তানভিন চার নিয়মে পড়া যায় যথা ইজহার ইকলাব ইদগাম ইকফা। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে আপনার। ফাইজা। এবার বাকি আছে কে? বাকি আছে কে? যাদের যাদেরটা নেওয়া হয়ে গেছে তারা হ্যান্ড রাইজ করেন। জি বলেন। ও,
নুন সাকিন ও তানবিন চার নিয়মে পড়া যায়। ইগ ইজহার, ইকলাব, ইগদাম, ইখফা। মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আবু হুরায়রা বাকি আছে। যাদের পড়াশোনা হয়ে গেছে তারা হ্যান্ড ডাউন করে ফেলেন। ঠিক আছে, ওকে। নুন সাকিন ও তানবিন চার নিয়মে পড়া যায়। ইজহার, ইখফা। ইজহার, ইখফা, তারপরে আর দুইটা আছে। উল্টা পাল্টা হলে তেমন কোনো সমস্যা নেই, তবে সিরিয়াল অনুযায়ী মুখস্থ করলে এটা মাথায় একেবারে মুখস্থ ওই কবিতার মতো হয়ে থাকবে। ঠিক আছে, জি বলেন। ইজহার, ইখলাব, জি, ইকলাব, ইখফা। মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আর বাকি আছে শুধুমাত্র আবু বকর সিদ্দিক। জি বলেন, আবু বকর সিদ্দিক। নুন সাকিনের নুন সাকিন ও তানবিন চার নিয়মে পড়া যায়। উম, ইদগাম, ইকলাব, ইকফার, ইজার। মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। যা হোক, আমরা সকলেই আজকে শিখলাম কি নুন সাকিন ও তানবিন কাকে বলে। আমরা প্রথমে কি শিখছি, নুন সাকিন ও তানবিন কাকে বলে। জি, নাইয়ারা আপনি কি বলেন। স্যার, এক্সামের রেজাল্ট কোন দিন দেওয়া হবে? হ্যাঁ, এক্সামের রেজাল্ট হয়তো আজ অথবা কালকের ভিতরে দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, জি। জি। আপনাদের কয়েকজন এক্সাম দেয়নি এখনো। এখন যদি কেউ থাকেন এখানে এক্সাম দেননি, অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে, আচ্ছা। ওকে, আমরা আজকে শিখলাম নুন সাকিন ও তানবিন কাকে বলে। নুন সাকিন ও তানবিন কাকে বলে, নুন সাকিন কাকে বলে আলাদাভাবে শিখছি, জজমুলা নুনকে নুন সাকিন বলে। এবার তানবিন শিখছি কি, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তারপরে কি শিখলাম, নুন সাকিন ও তানবিন পড়ার নিয়ম একই, উভয়ে কি ভাই বোন অথবা ভাই ভাইয়ের মতো সম্পর্ক। অর্থাৎ এরা একই শব্দ, একই উচ্চারণ, এদের উচ্চারণটা একই, শুধুমাত্র লিখতে আলাদাভাবে আসে। বুঝতে পেরেছেন? যেমন বা দুই পেশ বুন আর বা নুন পেশ বুন, একই। তারপরে কি শিখলাম, এই নুন সাকিন ও তানবিন চার প্রকারে পড়া যায়। এই নুন সাকিন ও তানবিন চার প্রকারে পড়া যায়: ইজহার, ইকলাব, ইদগাম, ইখফা। ইজহার, ইকলাব, ইদগাম, ইখফা। এই পর্যন্ত আমরা শিখছি। এবার আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে শিখবো। এর অর্থ কি, এই ইকলাবের কাজ কি, ইদগামের কাজ কি, ইকফার অর্থ এবং ইকফার কাজ কি, এই প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে শিখবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি সহায় হন। ওকে, তাহলে আমরা প্রথম শব্দ কি শিখছি, ইজহার। প্রথম শব্দ কি শিখছি সবাই বলেন তো, ইজহার। ইজহার। প্রথম শব্দ শিখছি ইজহার। এবার ইজহার অর্থ স্পষ্ট করে পড়া, ইজহার অর্থ স্পষ্ট করে পড়া। হুম, এই দেখেন, আমরা শুধুমাত্র আপনাদের সকলের বইতে কিন্তু এভাবে আছে, একেবারে হুবাহু এটাই আছে। ঠিক আছে, আপনারা বই দেখে বাসায় মুখস্থ করবেন, পাশাপাশি এই ভিডিওটাকে অবশ্যই দেখবেন। ঠিক আছে, জি। আমরা প্রথম শিখছি ইজহার। ইজহার পড়ার নিয়ম হলো স্পষ্ট করে পড়া। ইজহার অর্থ স্পষ্ট করে পড়া। সকলেই 5 বার পড়বেন, ইজহার অর্থ স্পষ্ট করে পড়া, ইজহার অর্থ স্পষ্ট করে পড়া, ইজহার অর্থ স্পষ্ট করে পড়া। সকলে পড়বেন। ইজহার, इधर तेज बातें करे पढ़ो 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 মাশাল্লাহ, ইজহার অর্থ স্পষ্ট করে পড়া। ইজহার অর্থ কি হলো তাহলে, স্পষ্ট করে পড়া। দ্বিতীয় শিখছি কি, ইদগাম। দ্বিতীয় শিখছি কি, এই যে এখানে আছে,
সরি, ওইখানে 2 নম্বরে চলে গেছে আর এখানে 3 নম্বর আছে, ওটা কোনো বিষয় না। আমরা পরবর্তী শিখছি কি, ইকলাব। ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া। দেখেন, ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া। ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া। তাহলে ইজহার অর্থ স্পষ্ট করে পড়া, ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া। সকলে বলেন, 5 বার বলবেন। ইজহার অর্থ স্পষ্ট করে পড়া, ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া। ইজহার অর্থ স্পষ্ট করে পড়া, ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া। হুম। ইজহার অর্থ স্পষ্ট করে পড়া, ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া। ইজহার অর্থ স্পষ্ট করে পড়া, ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া। সকলেই 5 বার পড়বেন, 5 বার। জি বলেন। ইজহার অর্থ স্পষ্ট করে পড়া, ইকলাব অর্থ স্পষ্ট করে পড়া, ইকলাব অর্থ পরিবর্তন। ইজহার অর্থ স্পষ্ট করে পড়া, ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া, ইজহার অর্থ স্পষ্ট করে পড়া, ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া, ইজহার অর্থ স্পষ্ট করে পড়া, ইকলাব অর্থ ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া, ইজহার অর্থ পরিবর্তন করে পড়া, ইজহার অর্থ ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া, ইজহার অর্থ পরিবর্তন করে পড়া, ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া, ইজহার অর্থ পরিবর্তন করে পড়া, মাশাল্লাহ। ইজহার অর্থ স্পষ্ট করা এবং ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া। আমি কিন্তু এই ক্লাস শেষে কিন্তু সকলের কাছ থেকে কিন্তু পরীক্ষা নিব, ঠিক আছে? সকলের ভালো পারতে হবে, ঠিক আছে? জি। আমরা কি পড়লাম? ইজহার অর্থ স্পষ্ট করে পড়া, ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া। ওকে। এবার শিখবো ইদগাম। ইদগাম অর্থ মিলিয়ে পড়া। ইদগাম অর্থ মিলিয়ে পড়া। সকলে বলি, তৌফিক খান পড়তেছে না। অর্থ মিলিয়ে পড়া, ইকলাব 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 অর্থ মিলিয়ে পড়া, মাহির ইকলাব আদনান অর্থ মিলিয়ে অমনোযোগী, পড়া, ইকলাব মাহির অর্থ মিলিয়ে আদনান পড়া, অমনোযোগ দিয়ে পড়তেছে, মনোযোগী না। ইকলাব অর্থ মিলিয়ে পড়া, 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 আহনাফ ইকলাব অর্থ হুসাইন, মিলিয়ে পড়া, জোরে পড়েন, আহনাফ হুসাইন। ফাইজা পড়তেছে না, ফাইজা। নায়ারা আনমিউটই হয়নি। এহসান ইলাহি মুবিন আনমিউটই হয়নি। জি। আপনাদের দেখতেছি এহসান ইলাহি মুবিন, নায়ারা আনমিউটই হচ্ছেন না কেন? যখন সকলকে আনমিউট হতে বলা হবে সকলে আনমিউট হবেন, ঠিক আছে? আপনি যদি না মুখ দিয়ে বের করেন তাহলে কখনো আপনি পড়তে পারবেন না। ক্লাসের পর্যন্ত সীমাবদ্ধ থাকবে আপনার পড়া। ওকে। জি। তৌফিক খান বলেন। হুজুর আমি তো পরীক্ষা দিইনি। এটা আমি বললাম তো, আপনারা যোগাযোগ করবেন, ঠিক আছে? ক্লাস শেষে ফোন দিবেন। ওকে। হ্যাঁ। তাহলে আমরা 3টা শিখলাম, ইজহার, ইকলাব, ইদগাম। আমি কিন্তু উল্টা পাল্টাও প্রশ্ন করব, যে হঠাৎ সিরিয়াল অনুযায়ী না, সিরিয়াল ছাড়া হঠাৎ এখান থেকে জিজ্ঞেস করব, বলেন তো ঈদগাম শব্দের অর্থ কি? তখন আপনাকে পড়তে হবে, হুজুর ঈদগাম শব্দের অর্থ মিলিয়ে পড়া। বলবো ইকলাব শব্দের অর্থ কি? আপনার তখনই বলতে হবে, হুজুর ইকলাব শব্দের অর্থ পরিবর্তন করে পড়া। তারপরে জিজ্ঞাসা করব ইকফা শব্দের অর্থ কি? তখন আপনার বলতে হবে, আমরা ইকফা এখনো শিখি নাই। ইকফা শব্দের অর্থ নাকের বাসিতে নিয়ে গুণনা করে পড়া। নাকের বাসিতে নিয়ে গুণনা করে পড়া। ইকফা শব্দের অর্থ নাকের বাসিতে নিয়ে গুণনা করে পড়া। ইকফা শব্দের অর্থ নাকের বাসিতে নিয়ে গুণনা করে পড়া। সকলে বলবেন, ইকফা শব্দের অর্থ নাকের বাসিতে নিয়ে গুণনা করে পড়া। জি বলেন।
ইচ্ছা শব্দের নাকের অর্থ বাসি নাকের বাজিতে নিয়ে গুণনা করে পড়া, ইচ্ছা শব্দের অর্থ নাকের বাজিতে নিয়ে গুণনা করে পড়া, ইচ্ছা শব্দের অর্থ নাকের বাজিতে নিয়ে গুণনা করে পড়া। ইচ্ছা অর্থ নাকের বাজিতে নিয়ে গুণনা করে পড়া, ইচ্ছা শব্দের অর্থ নাকের বাজিতে নিয়ে গুণনা করে পড়া। মাহির ইচ্ছা অর্থ আদনান নাকের মনোযোগ বাজিতে দিয়ে নিয়ে পড়েন। গুণনা করে পড়া, ইচ্ছা শব্দের আপনি অর্থ নাকের বাজিতে বাইরে নিয়ে দিয়ে গুণনা চুপ করে চুপ পড়া। আছেন কেন? বাইরে খেলা করতেছেন? Ikaw na kapatid niya guna ko pa ikaw daw 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 na মাহির আদনান পড়েন না কেন? ওকে, মাশাল্লাহ। এবার আমরা চারটা শব্দের অর্থই জেনেছি। এবার আমরা সকলে চারটা শব্দের অর্থ আবার পড়ব। ইজহার অর্থ স্পষ্ট করে পড়া, ইকলাব শব্দের অর্থ পরিবর্তন করে পড়া, ইদগাম শব্দের অর্থ মিলিয়ে পড়া এবং ইকফা শব্দের অর্থ নাকের বাসিতে নিয়ে গুণনা করে পড়া। ইজহার অর্থ স্পষ্ট করে পড়া, ইকলাব শব্দের অর্থ পরিবর্তন করে পড়া, ইদগাম শব্দের অর্থ মিলিয়ে পড়া, ইকফা শব্দের অর্থ কি করে পড়া, নাকের বাসিতে নিয়ে গুণনা করে পড়া। ওকে, এবার কে কে বলতে পারবে এটা দেখি, হ্যান্ড রাইজ করেন তো। আমি দুই তিনজনের কাছে শুনবো মাত্র। আচ্ছা, হ্যাঁ, আলিজা হক বলেন তো। ইকফার অর্থ স্পষ্ট করে পড়া। ই- আহ, আহ, উম, আহ, ইকলাব, ইকলাব শব্দের অর্থ কি? ইখলাস শব্দের অর্থ আহ, কি বলে জানি? ওকে, ইকলাব শব্দের অর্থ আরেকজনের কাছে জিজ্ঞাসা করি। মরিয়াম, আসসালামু আলাইকুম। আজকে এত দ্রুত চলে আসলেন আপনি ক্লাসে। মারিয়াম, আপনার দেরি হলো কেন বলেন তো একটু? অন্যদিন তো তাড়াতাড়ি আসেন আপনি। আচ্ছা, যাই হোক, ইকলাব শব্দের অর্থ কি আমাকে বলেন। ইখলাব জি, ইকলাব। পরিবর্তন করে। ভেরি গুড, পরিবর্তন করে পড়া। ইকফা শব্দের অর্থ? ইকফা জি, এই যে ইকফা। নাকের বাসিতে নিয়ে গুণনা করে। মাশাল্লাহ, নাকের বাসিতে নিয়ে গুণনা করা। আর একটা বাকি আছে। আচ্ছা, আবু হুরাইরা। আবু হুরাইরা, আসসালামু জি ওয়ালাইকুম আসসালাম, বলেন তো কোনটা বাকি আছে? ঈদগাম ঈদগাম বাকি আছে। ঈদগাম শব্দের অর্থ কি? ঈদগাম শব্দের অর্থ মিলিয়ে পড়া। মাশাল্লাহ, মাশাল্লাহ। ওকে, তারপরে আরেকজনের কাছে, আর দুইজনের কাছে শুনবো মাত্র। সে কে কে হবে? আইনান, জি বলেন। জি হুজুর। আইনান বলেন তো ইকলাব শব্দের অর্থ কি? ইখলাস শব্দের অর্থ পরিবর্তন করে পড়া। মাশাল্লাহ। আচ্ছা, মাহির আদনান বলেন তো ইকফা শব্দের অর্থ কি? নাকের বাসিতে গুণনা মাহির করা। আদনান আনমিউট হন, জি বলেন মাহির আদনান। নাকের বাসিতে গুণনা করা। নাকের বাসিতে নিয়ে গুণনা করা। আপনার আওয়াজ এত আস্তে শোনা যাচ্ছে কেন? আপনি স্পিকারের সাথে এই কাছে এসে কথা বলেন। ওকে, আচ্ছা, তারপরে, হ্যাঁ, জি বলেন তো। তৌফিক খান, তৌফিক খান বলেন তো ইকফা শব্দের অর্থ কি? নাকের বাসিতে নিয়ে গণনা করা। ওকে, মাশাল্লাহ। সকলেই পারবেন আমি আশা করি। সকলেই, অনেকেই হ্যান্ড রাইজ করেছে, মাত্র অল্প কয়েকজন বাদে সকলে হ্যান্ড রাইজ করেছে। সকলেই আমি আশা করি যে পারবে। আর যারা হ্যান্ড রাইজ করে নাই তারাও ইনশাল্লাহ পেরে যাবে। ওকে, তাহলে আমরা কি শিখলাম? আজকের পড়া ছিল, শুরু থেকে একটু ধরি। নুন সাকিন ও তানবিন। নুন সাকিন ও তানবিনের পরিচয়। যজমলা নুনকে নুন সাকিন বলে। যেহেতু নুন সাকিন ও তানবিনের পরিচয় বলতেছে, তাহলে অবশ্যই প্রথমে আসবে যে নুন সাকিন কাকে বলে। তাহলে কি বলতে হবে? নুন সাকিন যজমলা নুনকে নুন সাকিন বলে। আচ্ছা, ফাইজা বলেন তো নুন সাকিন কাকে বলে? আপনাকে কেউ যদি প্রশ্ন করে আপনি কি বলবেন? নুন যজমলা যজমলা নুনকে নুন সাকিন বলে। মাশাল্লাহ। এটাকে কিন্তু মুখস্থ করে ফেলতে হবে একদম, ঠোঁটের আগায় থাকতে হবে এবং ব্রেনেও থাকতে হবে যে আসলে যজমলা নুন শুধুমাত্র কবিতার মতো মুখস্থ, হ্যাঁ, না বুঝে মুখস্থ করলে হবে না, বুঝে মুখস্থ করতে হবে যে হুজুর, যজম ওই যে
ছোট্ট চিহ্ন যজম, আর নুন, যজম ওলা নুনকে নুন সাকিন বলে, ঠিক আছে। হ্যাঁ, তারপরে দেখি আরিফা বলবে তানবিন কাকে বলে বলেন তো। জি হুজুর। তানবিন কাকে বলে, তানবিন? দুই জাবর দুই জের দুই পেশকে তানবিন বলে। ওকে, মাশাল্লাহ। আচ্ছা, এবার নাবিলা বলবে নুন সাকিন ও তানবিনের উচ্চারণ কেমন। জি হুজুর। নুন সাকিন ও তানবিনের উচ্চারণ কি একই? নুন সাকিন ও তানবিনের উচ্চারণ একই রকম। একই রকম হয়, মাশাল্লাহ। একই রকম। জি জি জি। ওকে, তারপরে বলবে আহ আলিশ কে, আলিশা না, সরি, মেহনাজ, মেহনাজ আলম। জি, আপনি বলেন। হুজুর, জি। তো তাহলে আমাকে আনমিউট করছেন কেন? আরে আমি পড়ে দিতেছি। জি মেহনাজ, সরি, হ্যাঁ জি। মেহনাজ, বলেন তো নুন সাকিন ও তানবিন পড়ার নিয়ম কয়টি? নুন নুন সাকিন ও তানবিন চার নিয়মে পড়া যায়। ওকে, এবার বলবে রুতবা, যে চার নিয়মে পড়া যায় তা কি কি? হার, ইকলাব, ইকলাব, ইকরাম। ঈদগাম ইকফা, মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তো আজকের পড়াটা এ পর্যন্ত ছিল। এই পড়াটাকে একেবারে কণ্ঠস্থ, কালকে হুজুর ধরবে আর দেরি হয় না যেন, হুজুর ধরার আগেই বলে দিতে হবে, ঠিক আছে? কেমন যেন একদম সূরা ফাতিহা যেমন মুখস্থ, তার থেকেও ভালো সুন্দর মুখস্থ করতে হবে, ঠিক আছে? নুন সাকিন ও তানবিন এর পরিচয়, হুজুর ধরবে যোজমালা নুন, নুন সাকিন কাকে বলে। কালকে কিন্তু এভাবে বেরো করে বলবে, এরকম একটা সাদা বোর্ড বের করবে, সাদা বোর্ড বের করে আপনার কাছে জিজ্ঞাসা করবে, এভাবে এরকম একটা জায়গায় থাকবে, ঠিক আছে? এখান থেকে জিজ্ঞেস করবে, বলেন নুন সাকিন কাকে বলে, নুন তানবিন কাকে বলে, নুন সাকিন ও তানবিনের পড়ার নিয়ম কয়টি, কি কি, ইকলাব অর্থ কি, ইখফা অর্থ কি। আপনাকে পুঙ্খানুপুঙ্খানুরূপে সবটা একদম ভালোভাবে উত্তর দিতে হবে, যাতে করে আপনি A+ পান, ঠিক আছে? সকলে চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে, মাশাল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত ছিল। নুন সাকিন ও তানবিন এর পরিচয়, অর্থাৎ যে চার নিয়ম, চার নিয়মের অর্থ পর্যন্ত আমাদের আজকের পড়াটা ছিল। সকলে ভালো থাকবেন এবং কোরআনের পাঠশালার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।